আজকে আমি যাচ্ছি আমার নানির বাসায়। আমার নানির বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায়। প্রথমে আমি বরঙ্গাল নামলাম, বরঙ্গাল করে অটো নিয়ে আমি যাবো ঘিওর। ঘিওর আমার মামার দোকান আছে, সেখান থেকে একসঙ্গে আমি নানির বাসায় যাবো। আমি দীর্ঘ 4 বছর পর আমার নানির বাসায় যাচ্ছি। আমি একদম আমার মামার দোকানের সামনে গিয়ে নামলাম, নামার পরে মামার সাথে একসাথে নানির বাসায় চলে গেলাম, গিয়ে আমি নানির সাথে দেখা করলাম। এবং ওই দিনকে যেহেতু রাত হয়ে গেছিলো এবং শরীরটা অনেক টায়ার্ড ছিল, কারণ এত দূর জার্নি করে আসছে, এই জন্য আর আমি ওই দিনকে বের হইনি। পরের দিন বের হলাম আমি নদীর পাড়ে একটু হাঁটার জন্য এবং আশেপাশের পরিবেশটা কীরকম কীরকম সৌন্দর্য দেখার জন্য বের হলাম। আমি বর্তমানে যেখানে হাঁটতেছি আমার নানির বাসা আগে এইখানেই ছিল, নদীতে ভেঙে গেছে, এই জন্য পরবর্তীতে ওই পাশে গিয়ে আমাদের নানির বাসা করছে। আর এইখানে যে আমি হাঁটতাছি মানে ডান পাশে ছিল আমার নানির বাসা, আর আমি যেখানে বর্তমানে হাঁটতাছি এখানে বেগুন ক্ষেত করতো, গ্যান্ডারি ক্ষেত করতো, মানে বিভিন্ন ধরনের আর কি শাকসবজি এগুলো লাগাইতো এখানে। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন, মনে হইতেছে না খুব সকাল, কিন্তু এখন বাজে হইতেছে সকাল 11টা 20 বাজে এখন বর্তমানে। এই এত সকালেও দেখা যাইতেছে কুয়াশাতে ভরা, মানে গ্রামের সৌন্দর্য, এক অপরূপ সৌন্দর্য। আজকে আমি আপনাদের আমার নানির বাসা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গরু গরু আমার নানা গরু পালন করে অনেকগুলা। আর এখানে হচ্ছে গরু খাবার টাবার দেয়। আর এখানে চীন হাঁস আমার মামি পালন করেছেন, চীন হাঁস। আর হচ্ছে হাঁসের রুম, এটা সে যে হাঁসের ঘর। আর এখানে নামে ছাগল, আমার নানার কয়েকটা ছাগল ছিল, শিয়ালে ধরে নিয়ে গেছে। আর বাম পাশে যে রুমটা দেখতেছেন এখানে হচ্ছে কি আপনার এই লাকড়ি রাখে রান্না করে, বর্ষা মাসে যখন পানি উঠে যায় তখন লাকড়ির অভাব হয়, এখানে লাকড়ি রাখে। আর এখানে হচ্ছে রান্নাঘর। আর এটা হচ্ছে আমার নানির বাসা। আর এখানে হচ্ছে টিউবওয়েল পার, মোটরও আছে। মোটরটা হচ্ছে কাজে লাগে বেসিক্যালি আপনার গরুর গোসল করাইতে, তাছাড়া মোটরের প্রয়োজন হয় না। মাঝে মধ্যে নদীতেও নিয়ে যায়, কিন্তু নদীতে নিয়ে যাইতে একটু গরুগুলো একটু দুষ্ট হয়, এই জন্য মোটর দিয়ে গোসল করা এই বাড়ির পারে। আর বাড়ির এখান থেকে নাম লেগে দিয়েছে একটা বিশাল বড় আম বাগান পাওয়া যায়। গরমের জন্য এটা বেস্ট একটা জায়গা, মানে গরমের সব জায়গায় গরম থাকলে এখানে ঠান্ডা থাকে। যা বিদ্যুৎ যখন চলে যায় সবাই এখানে এসে আড্ডা দেয়, গল্প করে। গ্রাম অঞ্চল মানে ভাই সবাই একসাথে মিলেমিশে থাকা। আর ওইখানে হচ্ছে আমার মামা কাজ করতেছে, মেশিন কিনে হয়েছে, মেশিনটা নষ্ট হয়েছে, এখানে কাজ করতেছে। আজকে যাবো একটু ঘুরতে, আমার নানির বাড়ি কিছু বন্ধু বান্ধব আছে, ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো। এই জন্য আমি সবাইকে ফোন দিলাম এবং জিজ্ঞেস করলাম কই আছে। একজন বললো যে ও শ্বশুর বাড়ি আছে এবং ও এই রাস্তা দিয়ে আসতেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখি যে ও আসতেছে না, এই জন্য আমি একটু আইগে গেলাম এবং আইগে যেতে দেখলাম যে ও আসতেছে মুসকি মুসকি হাসি দিয়া। শ্বশুর বাড়ি মধুর হাড়ি একটা কথা আছে না, এরকম একটা মুসকি মুসকি হাসি দিয়ে চলে আসছে। এবং আরেকজন হচ্ছে চলে আসছে এদিক থেকে, ওর বাসা একটু দূরে, তাও চলে আসছে, ও আগে আগে চলে আসছে। এবং ওদের সাথে আমার প্রায় 10 বছর পরে দেখা, এবং ওদেরকে নিয়ে আমি যাবো এখন হচ্ছে বন্দরে। বন্দরে যাবো ঘুরতে। বন্দরে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটা খ্যাত পাড়ি দিতে হবে, মানে যেখানে জমি চাষ করে আর কি, চাষাবাদ জমি, সেগুলো পাড়ি দেওয়ার পর আমরা নদী পাড়ি দেবো। নদীতে পাড়ি দেওয়ার জন্য আমরা চলে গেলাম এবং নদীর ওইখানে ছিল পানি বেশি। এক চাচা বললো যে একটু ঘুরে আসতে, এই জন্য ওই দিক দিয়ে পানি কম, এই জন্য আমি ওই দিক দিয়ে ঘুরে আসলাম। এবং এখন আমরা যাবো এখান দিয়ে হইতেছে গিয়ে রাস্তা থেকে আমরা রিক্সা নিয়ে যাবো হচ্ছে বন্দরে। নদীর পার হওয়ার পরে আমি সোজা চলে গেলাম বন্দরে। বন্দরে গিয়ে আমরা ওখানে বসে আড্ডা দিলাম এবং চাটাও খাওয়া হইলো। চাটা খাওয়ার পরে আমরা উঠে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মেন রোডে। মেন রোডে আসার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা 13 সিটি স্কুলের সামনে যাব, কারণ আমি ওখানে পিএসসি এক্সাম দিয়েছি। আমি যেহেতু নানির বাসায় থাকতাম আগে, ছোটো থেকে বড় হওয়া আমার নানির বাসায়। এরপরে আমরা চলে গেলাম এখানে আসার পরে আমাদের পুরনো স্মৃতিগুলো জাগ্রত হলো। এবং এখানে আমি বসে সন্ধ্যা পর্যন্ত প্রায় আড্ডা দিয়েছিলাম। সন্ধ্যার পরে আমার একটু ক্ষুধা লাগতেছিল, আমি ওদেরকে বললাম যে এখানে স্ট্রিট ফুড কিছু বিক্রি করে কিনা। তারা বললো যে এখানে একজন ঝালমুড়ি বিক্রেতা আছে, মানে ঝালমুড়ি না, শুধু 12 ভাজায় বিক্রি করে এবং তার 12 ভাজার টেস্ট অসাধারণ। আমি বললাম আচ্ছা চল দেখি কীরকম অসাধারণ টেস্ট তার 12 ভাজায়। আমি চলে গেলাম সেই 12 ভাজা খাওয়ার জন্য এবং 12 ভাজা আমি 10 টাকা নিলাম। যে এখানে 10 টাকার ঝালমুড়ি পাওয়া যায় না, সেখানে আমি 10 টাকার 12 ভাজা নিলাম। এবং 10 টাকার 12 ভাজায় যে পরিমাণ হইতেছে গিয়া ছোলা ছিল, নর্মালি 10 টাকার ছোলা কিনলে যে পরিমাণ থাকে, আমার মনে হয় হইতেছে ওই পরিমাণ ছোলা ছিল হইতেছে এই 10 টাকার 12 ভাজার ভিতরে। আমি খাওয়ার পরে বুঝতে পারলাম যে এটার টেস্ট ছিল অসাধারণ। এবং এখানে কোনো চাল ভাজা ইউজ করা নাই, অরিজিনালি চিরা ইউজ করা হয়েছে। আপনারা এই 12 ভাজাটা খাওয়ার পরে বুঝতে পারবেন যে অরিজিনালি 12 ভাজা কাকে বলে। যারা খান নাই অবশ্যই খায়া দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। যারা ওইখানকার আছেন তারা তো অবশ্যই খাইছেন এবং জানেন যে এটার টেস্ট কীরকম। যেহেতু আমি প্রথমে টেস্ট করলাম, টেস্ট করার জন্য আমি 10 টাকা নিয়েছিলাম এবং ওরা খায় নাই। পরে আমরা আবার 50 টাকার অর্ডার দিলাম, 50 টাকার অর্ডার দিয়ে আমরা সবাই মিলে খাইলাম। প্রথমটায় ঝাল কম দিয়েছিলো, আমারটা ঝাল কম দিয়েছিল। আমি পরে বললাম যে একটু ঝাল বাড়িয়ে দিতে, কারণ 12 ভাজায় যদি ঝাল না হয় ভালো লাগে না, এই জন্য আমরা একটু ঝাল বাড়িয়ে দিয়ে আবার নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম। এবং 50 টাকার পরিমাণ ছিল, অনেক পরিমাণে দিয়েছিলো 12 ভাজাটা। এবং 12 ভাজা খাইতে খাইতে আমরা দেখলাম যে পাশের দোকানে বিক্রি হতেছে পিঠা। আমাদের পেটটা অলমোস্ট ভরেই গেছিলো এই 12 ভাজা খাইতে খাইতে। পরে আমরা চলে গেলাম পিঠার দোকানে। এখানে সিয়াম পিঠা খাই নাই, কেননা তার পেট এমনিতেই ভরে গেছে। আমরা প্রত্যেকজনে 2টা করে পিঠা নিলাম এবং 2টা করে পিঠা নিয়ে খাওয়া শুরু করলাম। এবং আমাদের এখানে যে পিঠাগুলো বিক্রি করে, পিঠার ভিতরে মাংস খুঁজে পাওয়া যায় না, বাট এখানে আমরা মাংস খুঁজে পেয়েছিলাম। মাংস 3 থেকে 4 পিস এরকম গড়ায় মেলা হতে পারে। এবং এটার ভিতরে ছিল হয়তো আলু, সবজি, মটর, চিনা এবং অনেক ধরনের বাদাম টাদাম আরও অনেক কিছু ছিল। এবং টেস্ট আসলো ভাই অস্থির টেস্ট, মানে গ্রাম অঞ্চলের খাবার ভাই অসাধারণ টেস্ট হয়। এবং আমরা খাইতে খাইতে তারপরে বললাম যে না সস না হলে তো হবে না, সস আমরা মানে অর্ধেক খাওয়া শেষ, তারপরে মনে হলো না সস লাগবে। পরে আবার দোকানে চলে গেলাম সস আনার জন্য। পরে আমরা সস নিয়ে আসলাম এবং সস দিয়ে আমরা পিঠাটা আবার শেষ করলাম খাওয়ার পরে আমাদের যেহেতু রাত হয়ে যাইতেছিল, আমরা অনেক দূরে চলে আসছি, আমাদের বাসায় ব্যাক করতে হবে, এই জন্য আমরা আবার একটা রিক্সা নিয়ে সোজা চলে যাবো বন্দরে। বন্দর থেকে আবার নদী পার হয়ে এই রাত করে আবার চলে যাবো বাসায়।
বাসায় আসার পরে শুনতে পেলাম যে এলাকায় ছোটোখাটো একটা মেলা বসছে, মানে বেশি বড় আকৃতির না, ছোটোখাটো একটা মেলা বসছে। এই জন্য আমি সেখানে যাওয়ার জন্য বললাম যে আমার এক ফ্রেন্ডে ফোন দিলাম আর কি, অমিত। ও চলে আসে মোটরসাইকেল নিয়ে, আর এদিকে ফোন দিলাম হচ্ছে আকাশে চলে আসে। আমরা যাওয়ার রওনা দিলাম অ্যান্ড আমরা শর্টকাট নিলাম রাস্তার মাঝখান দিয়ে, সরি রাস্তার মাঝখান না, ক্ষেতের মাঝখান দিয়ে আমরা শর্টকাট নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এবং সেখান থেকে মেন রোড উঠলাম। মেন রোড থেকে আমাদের যাইতে অলমোস্ট 3 মিনিট থেকে 4 মিনিট লাগছে। এবং আমরা প্রথমে মেলার মাঝখান দিয়ে নামছি এবং হাতের বাম পাশে দেখি যে বট ট্রোল এগুলো বিক্রি হইতেছে। তারপরে হইতেছে ফুচকা, এদিকে চকলেট, পাঁপড়, তারপরে পেঁয়াজু, জিলাপি, মানে মেলায় যায় যে সব আইটেম উঠে। এরপর একটু দেখতে পেলাম যে কসমেটিক্স আইটেম, সামনে কসমেটিক্স আইটেম দেখতে পেতেছেন, প্রচুর মানুষ কসমেটিক্স আইটেমের ওই জায়গায়। জানি না কসমেটিক্সের প্রতি এত আকৃষ্ট কেন গ্রামের মানুষ, বাট অনেক মানুষ ছিল কসমেটিক্সের আইটেমের ওইদিকে মানুষ, সবচেয়ে বেশি মানুষ ওইখানেই ছিল। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অমিত এক সময় বললো যে চল আমরা মুগলাই খাই। আমার পেট তো এমনিতে ভরা, আমি বিকেলের দিকে খাইছি 12 বাজা, তারপরে থেকে পিঠা টিঠা খাইছি, এমনি পেট ভরা। এবং আমি বাসায় এসে ভাতও খাইছি। আমার আর আকাশের অবস্থা সেম, আমরা খাওয়া দাওয়া করে আসছি বাসা থেকে, ও খাওয়া দাওয়া করে আসছে। আমি বললাম যে একটা মুগলাই নেই, আমরা 3জন মিলে খাই। ও বলেছে না একটা নিয়ে মুখ এমনি, আমরা 2টা নেই, 3জন মানুষ, আমরা খাইতে পারবো। আমি বললাম আচ্ছা নিয়ে দেখ। এবং নেওয়ার পরে দেখলাম যে টেস্টটা ওইরকম ছিল না এবং খাওয়া দাওয়া আমরা ভালো লাগতেছিল না খাইতে, পেট এমনিতে ভরা ছিল। এবং সিয়াম আসে না যেহেতু, আমরা বললাম যে আচ্ছা খাওয়া দাওয়া করতে পারতেছি না যেহেতু, আমরা সিয়ামের জন্য প্যাকেট করে নিই, টাকা দিয়ে কিনছি যেহেতু, নষ্ট করুন কেন। এবং আমরা প্যাকেট করে সিয়ামের জন্য নিয়ে নিলাম। এবং আমরা একটু সামনে আসতে দেখলাম যে এখানে পান বিক্রি হতেছে। এখানে পান বিক্রি হতেছে সর্বনিম্ন হইতেছে 5 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 300 টাকা পর্যন্ত পান বিক্রি হতেছে। 300 টাকার পানে কী দেয় আমি জানি না, 300 টাকা পর্যন্ত পান বিক্রি হইতেছে। এবং আমরা 2টা পান নিলাম, 5 টাকা, সরি 10 টাকা 2টা পান নিলাম। এবং অমিত পান খায় না, মানে ওর বললাম, অনেকবার বললাম যে আচ্ছা চল পান খাই। ও বললো যে না আমি পান খাবো না। আমি আর আকাশ পান খাইলাম। এবং যেহেতু প্রচুর রাত হয়ে গেছিলো, মানে অনেক গভীর রাত হয়ে গেছিলো এবং আমাদের বাসায় যেতে হবে, এবং আমরা মোটরসাইকেল করে আবার বাসায় ব্যাক করলাম। নানির বাড়ি আসছি আর খেলাধুলা করবো না তা কি হয় নাকি, এই জন্য চলে গেলাম ব্যাডমিন্টন খেলার মাঠে। আমি ব্যাডমিন্টন খেলবো এই জন্য চলে গেলাম ব্যাডমিন্টন খেলার মাঠে। এবং শুরুতেই আমি নামলাম, মানে যখনই মাঠ খুলছে তখনই আমি নামলাম। এবং নামে আমি টানা কতটি গেম খেলছি আমি নিজেও জানি না, মানে একদম 12টা পর্যন্ত আমি গেম খেলছি। এবং খেলার পরে আমার অবস্থা দেখেন, শরীর থেকে পুরো ধোয়া উঠতেছিল, যার কারণে ক্যামেরাও আমার ফেসটা ভালো মতন ক্যাপচার করতে পারতেছিল না। পরের দিন হইতেছে দেখি যে ভলিবল খেলেছে মামারা, আমি চলে গেলাম ভলিবল খেলার জন্য। আমি তো ভলিবল খেলতে পারি না, আমাদের এদিকে কেউ ভলিবল খেলে না, এই জন্য পারিও না। আমি তবুও চলে গেলাম খেলার জন্য এবং আমার জন্য পুরো পয়েন্ট হারাইতেছিলাম। আমি খেলতে পারতেছিলাম না, এই জন্য প্রতিটা পয়েন্ট আমার জন্য মিস হইতেছিল এবং গেমটাও খাইছি একদম আমার জন্য।